আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটি এসেছিল সিলেট বোর্ড 2023 সালে। তো আমরা যদি এখানে দেখি ক নাম্বার প্রশ্নটা, যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না, এখানে বলা আছে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা যদিও 7 অধ্যায়ের প্রশ্ন না, সম্পাদ্যের প্রশ্ন, এটা হচ্ছে 16.3। ঠিক আছে, তো আমরা সমস্যা নাই, এটাও সমাধান করে ফেলতেছি। একটি বৃত্তের পরিধি দেওয়া আছে এত, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে যদি আমরা একটু খেয়াল করি, বৃত্তের পরিধির সূত্রটা কি? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, যেখানে আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো প্রথমে তোমাকে ধরে নিতে হবে, মনে করে বৃত্তের ব্যাসার্ধ আর। এবার বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, কারণ বৃত্তের পরিধি সমান হচ্ছে 2πr। আচ্ছা, এখন বৃত্তের পরিধি আমরা বের করছি 2πr, কিন্তু প্রশ্নেও তো বৃত্তের একটা পরিধি দিছে, কত? 60 সেন্টিমিটার। তার মানে এটাও পরিধি, এটাও পরিধি, তার মানে এটা সমান এটা, অর্থাৎ 2πr সমান 60। তাই শর্ত মতে 2πr সমান 60 আমরা লিখতে পারি। এখন আমরা এখান থেকে আর ব্যাসার্ধ বের করব। তাহলে কি করব? এই 2π এটা কিন্তু আর এর সাথে গুণ আকারে আছে, তো 2πটা যদি ওই পাশে যায় ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই যে দেখো 2πটা ওই পাশে গিয়ে 60 এর নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে। তাহলে 60/2π হয়ে যাবে। এখন 60 কে যদি 2π দিয়ে ভাগ করি, তাহলে এই যে 60 এর জায়গায় 60, 2 এর জায়গায় 2, আর পাই এর মান হচ্ছে 3.1416। তাহলে এটা এখন ক্যালকুলেশন, নিচের দুইটা গুণ করব, এবার 60 কে এত দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হয়? 9.549 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এই চিত্রে মানে হচ্ছে ক নাম্বারের ব্যাসার্ধ। কিন্তু আমাদের ব্যাসার্ধ বের করতে বলা নাই বৃত্তের, আমরা বলছি ক্ষেত্রফল বের করতে। এখন ক্ষেত্রফল বের করতে হলে ব্যাসার্ধ লাগবে, কারণ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার হলে পায়ের মান তো আমরা জানি 3.1416, কিন্তু আর এর মান তো জানি না। তার মানে এই জন্য বের করে নিছি আগে 9.54। তো এই জন্য এই 9.549 এটার উপর স্কয়ার হবে, কারণ সূত্রের মধ্যে স্কয়ার আছে। এবার এটাকে ক্যালকুলেট করো, এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসে 286.46 বর্গ সেন্টিমিটার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো ক নাম্বারটা। এবার আসো খ নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। খ নাম্বার প্রশ্ন উদ্দীপকের সাথে রিলেটেড। উদ্দীপকে দুইটা রেখাংশ দেওয়া আছে, এ এর মান 4 সেন্টিমিটার, বি এর মান 6 সেন্টিমিটার, এবং একটা কোণ দেওয়া আছে এক্স কোণ, যেটার মান 30 ডিগ্রি। এই তিনটে ইনফরমেশন দেওয়া আছে। এই তিনটে ইনফরমেশন ব্যবহার করে আমাদেরকে বলতেছে যে হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করতে। এ কে হচ্ছে ভূমি ধরবো, এবং অপর দুই বাহুর যে অন্তর সেটাকে আমরা ধরবো হচ্ছে b/2, অর্থাৎ বি কে 2 দিয়ে ভাগ করব। 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তার মানে অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার, এবং ভূমি সংলগ্ন যে কোণটা হবে সেটা হচ্ছে এক্স কোণ, মানে 30 ডিগ্রি। এখন আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা ভূমি 4 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করি, ঠিক আছে? তাহলে আমরা এখানে 4 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করি। মনে করো যে এটা হচ্ছে 4 সেন্টিমিটার রেখা, ঠিক আছে? এটা হচ্ছে এ। আচ্ছা, এরপর অপর দুই বাহুর অন্তর সেটা বলছে b/2। তার মানে বি কে অর্ধেক করলে কত হয় বলো তো? বি কে অর্ধেক করলে হয় 3, কারণ বি হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে 6 কে অর্ধেক করলে হবে 3। সেজন্য তুমি এখানে একটা 3 সেন্টিমিটার রেখা অঙ্কন করবা। এটার নাম তুমি দিতে পারো ডি, ঠিক আছে? এটা একটু ছোটই হবে, 3 সেন্টিমিটার যেহেতু, ডি। এবং একটা কোণ আছে, ভূমি সংলগ্ন কোণের কথা বলা ছিল। কোণটা কত? কোণটার মান হচ্ছে তোমাকে বলছে 30 ডিগ্রি। তার মানে এখানে তুমি একটা 30 ডিগ্রি কোণ অঙ্কন করবে। এই যে কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, এটা এক্স কোণ। এই তিনটে ইনফরমেশন দিয়ে আমাদের হচ্ছে একটা সম্পাদ্য আঁকতে হবে, সম্পাদ্য 2 আর কি, এটা আমাদের বইয়ের, পাঠ্য বইয়ের। তো সম্পাদ্য 2 এর মতো। তো প্রথমে যে কোনো মাপে একটা রেখা নিবা। রেখাটার নাম তুমি মনে করো দিলা হচ্ছে বিই। এখন এই বিই থেকে আমরা এই যে ভূমি এ আছে, এর সমান করে বিসি অংশ কেটে নিব। এরপর যে এক্স কোণটা দেখতে পাচ্ছ, এই এক্স কোণটা আমরা বি বিন্দুতে অঙ্কন করে ফেলবো। এই এক্স কোণটা যতটুক ঠিক সেম মাপে আমরা এখানে একটা কোণ অঙ্কন করব। এরপরে এই কোণটা কিন্তু তুমি চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি অঙ্কন করে ফেলবো, ঠিক আছে? এর পরবর্তীতে হচ্ছে তুমি এই কোণটা কেটে নিবা। কিভাবে? ওই যে এটার পরিধি যতটুক ঠিক সেম পরিধিতে এটা কেটে এটা হচ্ছে যোগ করে দিবা। এটার নাম দিতে পারো তুমি বিএফ। এখন আমাদের যে ত্রিভুজের দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ডি এর সমান করে আমরা এই বি এক্স কেটে নেই। এবার এক্স এর সাথে সি যোগ করে ফেলি, এক্স আর সি আমরা যোগ করে ফেলবো। যোগ করার ফলে এখানে দেখবে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে দেখো, এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটার সমান করে এই সি বিন্দুতে তুমি এইখানে একটা কোণ অঙ্কন করবা। এই সি তে কেন্দ্র করে এখানে কোণ অঙ্কন করবা। এটা পরিধি যতটুকু সেম পরিধি নিয়ে এটা কেটে নিবা, নিয়ে এটার সাথে এটা যোগ করে দিবা।
এটা এখানে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে এই বিন্দু। তাহলে এই ABCটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এই যে এই ত্রিভুজটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এটা সম্পাদ্য 2। তো এই সৃজনশীল প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, খ নাম্বারটা। যদি তোমার মনে করো যে এটা তো আমি হাতে হাতে এঁকে দিছি, পেন্সিল কম্পাস দিয়ে এঁকে দিলে ভালো হতো, তাহলে সেই ক্ষেত্রে তুমি সিলেট বোর্ড 25 সাল দেখতে পারো, কারণ সেম প্রশ্ন সিলেট বোর্ড 25 সালে আসছে, এই সম্পাদ্য 2। সেখানে কিন্তু আমি হচ্ছে এই পেন্সিল কম্পাস ব্যবহার করে পুরো সম্পাদ্যটা বুঝিয়ে দিয়েছি। বাট এখানে আমি প্রত্যেকটি স্টেপ দেখাইছি, তো আশা করি তুমি এটা বুঝে ফেলার কথা। না বুঝলে সিলেট বোর্ড 25 সালের সৃজনশীলটা দেখে আসতে পারো। আচ্ছা, এখন আসো সামান্তরিকের কর্ণদ্বয়, গ নাম্বার প্রশ্ন। এ আর বি, তার মানে A 4 B 6, তাহলে সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, একটা হচ্ছে A, একটা হচ্ছে B। এর মান 4 সেন্টিমিটার, B এর মান 6 সেন্টিমিটার। আর তাদের অন্তর্ভুক্ত কোণ, কর্ণ দুইটার অন্তর্ভুক্ত কোণ x কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। এখন আমাকে বলছে সামান্তরিকটি অঙ্কন করো। তাহলে প্রথমে যে তিনটা বাহু মান দেওয়া আছে A B অর্থাৎ 4 আর 6, আর কোণ হচ্ছে 30 ডিগ্রি, সেটা আমরা অঙ্কন করে ফেলি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের চিত্র। তো প্রথমে A B এই দুইটা আমরা অঙ্কন করে ফেলি, 4 আর 6। এ হচ্ছে কত ছিল, এ হচ্ছে আমাদের 4 আর বি হচ্ছে 6। এ হচ্ছে 4 আর বি হচ্ছে 6। ওকে, তাহলে এই যে এ তুমি স্কেল দিয়ে 4 সেন্টিমিটার একটা রেখা নিবা, আর বি তুমি 6 সেন্টিমিটার একটা রেখা নিবা। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে যেটা 6 সেন্টিমিটার রেখা তাকে অর্ধেক করে ফেলবা, ঠিক আছে? 6 সেন্টিমিটার রেখাটাকে অর্ধেক করে ফেলবা। তার আগে ওই যে আরেকটা কোণ ছিল x কোণ 30 ডিগ্রি, সেই কোণটা অঙ্কন করে ফেলবা। এই কোণ অঙ্কন করার ক্ষেত্রে চাঁদা ব্যবহার করতে হবে তোমাকে। এই চাঁদার মাঝখানেরটা এই যে এইখানে রাখবা, রেখে এই যে 0 বরাবর এই লাইনটা রাখবা, এরপর 30 বরাবর তুমি হচ্ছে দাগ দিয়ে ফেলবা, তাহলে 30 ডিগ্রি হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে x কোণ, এটার মান 30 ডিগ্রি, আর এটা হচ্ছে AB। এখন তুমি এখানে হয় A কে না হয় B কে, যে কোনো একটাকে অর্ধেক করে ফেলো, মানে মাঝখানের বিন্দু নির্ণয় করবা। তো আমরা এখানে বড় যে বাহুটা সেটাকে নির্ণয় করতে পারি, আবার ছোট যে বাহুটা সেটাকে নির্ণয় করতে পারি, আমাদের ইচ্ছা আমরা যেটা করতে চাই, ঠিক আছে? তো এখানে যদি আমরা খেয়াল করি, এই জায়গার মধ্যে আমাদের ছোট বাহুটার হচ্ছে ইয়ে করা হয়েছে, যেটা 4 সেন্টিমিটার। তাহলে এই 4 সেন্টিমিটার যে বাহুটা, এই 4 সেন্টিমিটারটাকে আমরা অর্ধেক করব, ঠিক আছে? কিভাবে অর্ধেক করে, এ তে কেন্দ্র করে, এই যে এ তে কেন্দ্র করব আমরা, এই যে এর মধ্যে রেখে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নেবে। এই যে এটা আনুমানিক অর্ধেক এতটুকু, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, এই যে এখানে একটা বৃত্তচাপ হবে, এবং এই নিচে এখানে আরেকটা বৃত্তচাপ হবে, এই যে এখানে একটা বৃত্তচাপ হবে, ঠিক আছে? এটার উপরে হোক, সমস্যা নেই। এবার হচ্ছে এটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে এই যে এই জায়গায় আরেকটা বৃত্তচাপ, এই যে এই জায়গায় একটা বৃত্তচাপ। এবার এই বরাবর স্কেলটা বসিয়ে মাঝখানে দাগ দিয়ে দেবা, শেষ। তার মানে এ কে অর্ধেক করা হয়ে গেল। এবার আমরা যখন চিত্রটা আঁকবো, চিত্রটা আঁকার ক্ষেত্রে আমরা প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করে নিব। রেখাটার নাম আমরা দিয়ে দিলাম, মনে করো BE। এখন BE রেখা থেকে যেই রেখাকে আমরা অর্ধেক করি না, আমরা তো A কে অর্ধেক করছি, B কে অর্ধেক করি নাই, সেই B এর সমান করে আমরা এখানে BD অংশ কেটে নিব। আচ্ছা, BD অংশ কাটলাম। কাটার পরে এখন BD এর মধ্যবিন্দুটা আমাদের নির্ণয় করতে হবে। এই BD এর মধ্যবিন্দু কিভাবে, A এর মধ্যবিন্দু যে আমরা নির্ণয় করছি, এখন BD রেখার মধ্যবিন্দু সেম। B কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা নিচে একটা, D কে কেন্দ্র করে একই মাপে উপরে একটা নিচে একটা। এবার সোজাসুজি দেখে এই মাঝখানে একটা দাগ দিয়ে দিবা, শেষ। তাহলে BD এর মধ্যবিন্দু ও কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম, এটা হচ্ছে মধ্যবিন্দু ও নির্ণয় করে ফেললাম। এরপরে আসো, দেখো একটা x কোণ দেওয়া আছে, এই যে x কোণ, এই x কোণের সমান করে ও বিন্দুতে আমরা কোণ আঁকবো। এখন কোণটা তুমি এই দিকে ফিরেও আঁকতে পারো, ওই দিকে ফিরেও আঁকতে পারো, তোমার ইচ্ছা। তো বেশিরভাগ ক্ষেত্রে এই বাম দিকে ফিরে আঁকে। তো এই x কোণের সমান করে এই ও তে কেন্দ্র করে এখানে হচ্ছে একটা কোণ অঙ্কন করবা। এবার এটা পরিধির সমান মাপ নিয়ে এটা কেটে নিবা, নিয়ে এই ও এর সাথে এই কোণটা যোগ করবা, ঠিক আছে? যোগ করে এটার নাম তুমি দিবা, মনে করো যে ও এম দিলা, মনে করো। এবার ও এম রেখাকে আবার পিছনের দিকেও বর্ধিত করবা, মনে করো n পর্যন্ত। এবার কি করব, এবার হচ্ছে ওই যে এ কে অর্ধেক করছো, ওই এই অর্ধেকের মাপ নিবা, অর্ধেকের মাপ নিয়ে তুমি এখান থেকে কেটে নিবা, নিয়ে এটার নাম দিলা মনে করো এ। আবারও সেই একই অর্ধেকের মাপ নিবা, নিয়ে ও থেকে এখানে তুমি কেটে নিবা, এটার নাম দিলা মনে করো সি। এবার তুমি জাস্ট যোগ করে দিবা, এ এর সাথে বি যোগ করবা, এর সাথে ডি যোগ করবা, বি এর সাথে সি যোগ করবা, সি এর সাথে ডি যোগ করবা, শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের
উদ্দিষ্ট সামান্তরিক। এই সামান্তরিকটাও এই পেন্সিল কম্পাস স্কেল ব্যবহার করে দেওয়া হয়েছে। সেটা কোন বোর্ডে? সেটা হচ্ছে এই যে এখানে আমাদের বরিশাল বোর্ড 25 সাল, ঠিক আছে, বরিশাল বোর্ড 25 সালে সেম প্রশ্ন আসছে এই সৃজনশীলটা, অর্থাৎ তুমি এটাও দেখে নিতে পারো। বাট এখানেও আমি প্রত্যেকটা স্টেপ দেখাই দিছি, তুমি এটা করে ফেলার কথা। আর যদি তারপরেও কোনো জায়গায় আটকে যাও তাহলে সেই ক্ষেত্রে তুমি এই গ নাম্বারটা বরিশাল বোর্ড 25 সালে দেখে নাও, তাহলে হয়ে যাবে। তো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব। যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করো নাই, সংগ্রহ করে এখনই তোমার প্রিপারেশন শুরু করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।